নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবেন রেস্টুরেন্টের মতো পনির টিক্কা মশলা। বানাতে লাগবে ক্যাপসিকাম, চৌকো করে কাটা পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি ও অবশ্যই পনির। প্রথমে একটা প্লেটে আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি, নুন একসাথে নিয়ে পনিরগুলো ওপর দিয়ে ভালো করে মেখে নেব। এবার কড়াইতে বাটার ব্রাশ করে পনিরগুলোকে ভেজে নামাবো। তৈরি হয়ে যাবে আমাদের রেডিমেড পনির টিক্কা। তারপর টিক্কাগুলোকে বাটিতে নামিয়ে রাখবো। এরপর কড়াইতে তেল গরম করে দেব কিছু গোটা গরম মশলা ফোড়ন, যেমন শাহি জিরে, এক টুকরো দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপর দেব কিছুটা গোটা কাজু। ভালো করে ভেজে তারপর দেব কেটে রাখা ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলে দেব কেটে রাখা টমেটোটা একটু দেরিতে দেওয়ার কারণ, না হলে সেদ্ধ হয়ে টমেটোগুলো ঘেঁটে যাবে। এরপর দেব লাল লঙ্কার গুঁড়ি, দেব একটু গরম মশলা গুঁড়ি, একটু হলুদ গুঁড়ি। এবার সব মশলাগুলো তেলে ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলা সাবধানে ভাজবেন, লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। এরপর দেব আদা ও রসুন বাটা, আবারও ভেজে নেব। এবার দেব 1 চামচ বেসন, ভালো করে মশলার সাথে মিশিয়ে তেলের সাথে ভালো করে ভেজে নেব। লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। মশলা পুড়ে যাওয়ার আগেই দেব ফ্যাটানো ফ্রেশ ক্রিমের বদলে আপনারা জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারেন। সব কিছু একসাথে মিশিয়ে এবার দেব চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ও কুচনো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দেব ভেজে রাখা পনিরগুলো। এবার একসাথে সব কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে দেব কসুরি মেথি। এবার হালকা আঁচে ঢাকা দিয়ে কষিয়ে রান্না করব পনির টিক্কা মশলা। এ সময় চাইলে সামান্য জল অ্যাড করতে পারেন। এবার ঢাকা খুলে স্বাদ মতো চিনি দিয়ে তেল ছাড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেস্টুরেন্টের স্টাইলে পনির টিক্কা মশলা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।